2026-এ তুমি নিশ্চয়ই কলেজ অ্যাডমিশন নিতে চাইছো। ঠিক সেই কারণেই আগ্রহ ভরে এই ছোট্ট উপস্থাপনা দেখতে চলে এসেছো, কারণ তোমার কাছে এই উপস্থাপনাটা ভীষণ গুরুত্বপূর্ণ। ডকুমেন্টস কি লাগবে সেটা যদি তুমি না জানো তাহলে ফর্ম ফিল আপটা করবে কিভাবে, আর কোন কোন ডকুমেন্টস এখনই তোমাকে রেডি করতে হবে সেটা তো অতি অবশ্যই বুঝে নিতে হবে, কারণ মাঝে আর একেবারেই সময় নেই। হ্যাঁ, এর আগে একটা উপস্থাপনায় তোমাদের আমি জানিয়েছি WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা রাজ্য সরকারের যে অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল, সেই পোর্টালের আওতায় ফর্ম ফিল আপের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগামী 18ই মে থেকে। সুতরাং মাঝে কিন্তু একেবারেই বেশি সময় নেই। তাই এই ডকুমেন্টসগুলো তোমার হাতের কাছে রয়েছে কিনা বা থাকলে সেগুলোকে কিভাবে রেডি করতে হবে তোমাকে অতি অবশ্যই জেনে নিতে হবে, তবেই কিন্তু ফর্ম ফিল আপের সময় তুমি অনেকটা বেশি সুবিধে পাবে। দেখো, ডকুমেন্টস কিন্তু দু ধরনের হয়ে থাকবে। দু ধরনের মানে কি, তোমার এখন ফর্ম ফিল আপের সময় কিছু কিছু ডকুমেন্টস লাগবে, আবার যখন অ্যাডমিশনের আগে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেখানে আরেকটু অন্যরকম কিছু জিনিস চাওয়া হতে পারে। তো আপাতত তোমাকে তো ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপের জন্য কোন কোন জিনিসগুলো তোমাকে লাগাতেই হবে, দিতেই হবে ফর্ম ফিল আপের সময়, সেগুলো তো তোমাকে রেডি করে নিতে হচ্ছে, সেগুলোই কিন্তু এখন তোমাকে জানিয়ে দেব। এর আগে তোমাদের আমি জানিয়েছি যে ঠিক কি পদ্ধতিতে এই WBCAPর আওতায় কলেজ অ্যাডমিশনটা হবে। সেখানে যে যে স্টেপগুলো রয়েছে সেগুলো সবের কথা বলেছি, যে প্রথমে করতে হয় সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপের পর যেটা আসবে সেটা হচ্ছে কলেজ অনুযায়ী মেরিট লিস্ট আসবে। সেখানে তুমি তোমার র্যাঙ্ক জানতে পারবে, আর সেই র্যাঙ্কের ভিত্তিতে তুমি তো তোমার প্রেফারেন্স চুজ করে রাখবে, কারণ 25টা পর্যন্ত প্রেফারেন্স তুমি দিতে পারবে। সেটা ভিন্ন ভিন্ন কলেজ হতে পারে, ভিন্ন ভিন্ন কোর্স হতে পারে। 460টা কলেজ যারা কিনা এই WBCAPর আওতায় রয়েছে, কোনগুলো নেই সেই সম্পর্কেও কিন্তু এর আগে আমি জানিয়েছি। যেমন অটোনমাস কলেজ, সেগুলো এর আওতায় থাকবে না। বিভিন্ন ধরনের কলেজ যেগুলো এর আওতায় নেই সেগুলো সম্পর্কে যেমন জানিয়েছি, যে 460টা কলেজের আওতায় রয়েছে সেটা সম্পর্কেও তোমাদের বলেছি। এবং শুধু তাই নয়, এই 460টা কলেজের আওতায় 7232টা কোর্স কিন্তু করানো হবে। এই যে কোর্সগুলোর মধ্যে সমস্তটাই কিন্তু তোমার পছন্দের অবশ্যই থাকবে। তো তুমি কোন কোন 25টা প্রেফারেন্স বাঁচবে, তার বেশি তো দিতে পারবে না। তাই সেই প্রেফারেন্স লিস্টটা কিন্তু তোমাকে এখন থেকে রেডি করে রাখতে হবে, তবেই ফর্ম ফিল আপের সময় তোমার সুবিধে হবে। এইবার কিভাবে তুমি এই প্রেফারেন্সটা দেবে সে সম্পর্কেও এর আগে জানিয়েছি। তো সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যদি সেগুলো সম্পর্কে না জেনে থাকো, ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকো, লিঙ্কে ক্লিক করে অতি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমার জন্য সেটা অনেকটা সুবিধা আনবে, কারণ তোমাকে অবশ্যই প্রেফারেন্স লিস্টটা কিন্তু তৈরি করে রাখতেই হবে। এইবার আসছি যে যে ডকুমেন্টসের কথা বলছি সেইগুলো। দেখো, ইন জেনারেল ডকুমেন্টস যেগুলো লাগবেই সেগুলো কি, সেগুলো হচ্ছে অতি অবশ্যই তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা লাগবে। এবার ওখানে হচ্ছে একটা তোমার জন্মের যে শংসাপত্র হিসেবে দিতে হয়, সেটা তুমি অ্যাডমিট কার্ডটাও দিতে পারো, বা দিতে পারো তোমার বার্থ সার্টিফিকেট। তাহলে যদি তুমি অ্যাডমিট কার্ড দিয়ে দাও তাহলে সেটা আর বার্থ সার্টিফিকেট লাগছে না, না হলে তুমি বার্থ সার্টিফিকেটটাও দিতে পারো। এছাড়া কি লাগছে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন লাগবে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই যেগুলো লাগবে সেই বিষয়গুলো এবার তোমাদের বলে দিই। সেটার মধ্যে গুরুত্বপূর্ণ এবং অতীব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার কালারফুল ফটোকপি। সেটা অবশ্যই হতে হবে পাসপোর্ট সাইজ এবং রিসেন্ট ফটো হতে হবে, অনেক দিন আগেকার তোলা হলে কিন্তু হবে না। তারই সঙ্গে সঙ্গে লাগবে সিগনেচার। প্রত্যেকটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্যই এই বিষয়গুলো কিন্তু লাগবেই। আরও লাগবে ব্যাংক ডিটেলস হিসেবে, তোমাকে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট সেটা দিতে হচ্ছে, তারই সঙ্গে সঙ্গে সেটা দিতে পারো, বা তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যটা দিতে পারো, বা যে কোনো একটা ক্যান্সেল চেক সেটাও কিন্তু দিতে পারো। এইগুলো ছাড়া আর কোন কোন বিষয় লাগতে পারে সেইগুলোর জন্য এবার কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করতে হবে। তো এই যেগুলো ইন জেনারেল প্রত্যেকের জন্য লাগবেই সেগুলো তো বললাম। এবার সেগুলোরও কিন্তু নির্দিষ্ট সাইজ রয়েছে, তুমি যেমন তেমন করে দিতে পারবে না। তো তার জন্য সেগুলোকে রেডি করে রাখো, আমি একে একে তোমাদের বলছি, তো সেইগুলো তোমরা চাইলে কিন্তু নোট ডাউনও করে নিতে পারো। দেখো, প্রথমেই তোমাদের ডকুমেন্টস হিসেবে যেটা লাগছে সেটা হচ্ছে তোমার বার্থ প্রুফ একটা লাগবে বললাম, ডেট অফ বার্থ প্রুফ। সেই হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, যদি সেটা দাও তাহলে অবশ্যই সেটা 2 MBর মধ্যে হতে হবে এবং PDF-এ থাকতে হবে। বা তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, সেটাও কিন্তু একই ফরম্যাটে থাকতে হবে। এরপরে বললাম ক্লাস 10-এর মার্কশিট, সেটা অবশ্যই হতে হবে কালার PDF এবং 2 MBর মধ্যে হতে হবে।
তারই সঙ্গে লাগবে যেটা ক্লাস 12 এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটাও 2 MBর আওতায় হতে হবে এবং PDF মোডে থাকতে হবে। ক্লাস 12 এর মার্কশিট সেটাও থাকতে হচ্ছে, এটাও কিন্তু ওই PDF আকারেই থাকবে এবং 2 MBতেই থাকতে হচ্ছে। এরপরে যেটা তোমার বললাম রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি যেটা, সেটা JPG মোডে কিন্তু থাকতে হবে, JPG করে রাখতে হবে এবং সেটাকে 2 MBতে থাকতে হবে। এছাড়া লাগবে সিগনেচার, সিগনেচারটা শুধুমাত্র একটা প্লেন সাদা কাগজে তুমি সই করবে, সেটা ছবি তুলবে, সেটাও কিন্তু 2 MBতেই দিতে হবে। এরপরে যেটা লাগবে তোমাদের বললাম ব্যাংক পাসবুক অথবা ক্যান্সেল চেক, সেটা দিতে হবে। এটা বিভিন্ন কাজে তোমার আসবে পরবর্তীতে, সেটা তোমার কিন্তু অবশ্যই দিতে হবে। আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভ্যালিড ফটো আইডি, সেটাও লাগছে। এবার ভ্যালিড ফটো আইডি হিসেবে তুমি যে কোনো আইডি দিতে পারো, তবে আমি বলবো অতি অবশ্যই তুমি যেটা দেবে সেটা হচ্ছে আধার কার্ড। যদি তোমার আধার কার্ডে কোনো সমস্যা না থেকে থাকে, কোথাও যদি কোনো মিসম্যাচ না থেকে থাকে, মানে ব্যাংক ডিটেলসের সঙ্গে আধারের যে সমস্ত আছে, মানে নামের বলো বা অন্য কোনো ক্ষেত্রে যদি মিসম্যাচ না থাকে, তাহলে অবশ্যই আধারটা কিন্তু তোমরা এই ভ্যালিড আইডি হিসাবে দাও। তা না হলে তুমি প্যানও দিতে পারো, যদি আধারে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অন্য কিছুও কিন্তু তুমি দিতে পারবে। তো এটা হচ্ছে সমস্ত জনের জন্য বলে দিলাম এই ডকুমেন্টসগুলো লাগবে। এইবার আসি যারা SC ক্যাটাগরি বা ST বা OBC, তাদের জন্য লাগবে কিন্তু একটা আলাদা, সেটা সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট, এটা তোমাদেরকে দিতে হবে, এটা সাবমিট করবে। অবশ্যই এই সার্টিফিকেটটার জন্য তোমরা আলাদা একটা প্রেফারেন্স তো পাবেই। এছাড়া EWS মানে ইকোনমিক্যাল উইকার সেকশন, যদি এই সার্টিফিকেট থাকে তাহলে অতি অবশ্যই সেটা দেবে। যদি না থেকে থাকে বা তুমি আবেদন করেছো কিন্তু সেটা এখনো পাওনি, তাহলে বলবো একেবারেই সেটা দেওয়ার দরকার নেই। মানে তুমি ফর্ম ফিল আপের সময় যা যা দেখাতে চাইছো, ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যদি তুমি সেগুলো সাবমিট করতে না পারো, তাহলে এই যে টোটাল প্রসেসটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। তুমি অবশ্যই অ্যাডমিশন নিতে চাইছো, তাই তোমার হাতে যদি এই সার্টিফিকেটটা থেকে থাকে তাহলেই কিন্তু তুমি এটা সাবমিট করবে। আর তার সঙ্গে সঙ্গে যদি PWD হয়ে থাকে, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেটা, সেই সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটাও কিন্তু অবশ্যই সাবমিট করবে। তো এই বিষয়গুলো কিন্তু তোমার লাগছে ফর্ম ফিল আপের সময়, অতি অবশ্যই তোমাকে রেডি করে রাখতে হবে। ফর্ম ফিল আপের সময়টা নিশ্চয়ই তোমরা জানো, তাও একবার বলে দিই। আগামী 18ই মে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, চলবে 1 জুন পর্যন্ত, এবং তার ভিত্তিতে মেরিট লিস্ট যেটা প্রকাশ করা হবে সেটা হচ্ছে 9 জুন, এবং তারপরে পরেই কিন্তু অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো 18ই মে থেকে শুরু হচ্ছে ঠিকই, একদম শুরুর দিকেই ফর্ম ফিল আপের প্রয়োজন নেই। তোমার কীরকম রেজাল্ট হয়েছে তার উপর ভিত্তি করে এবং তুমি কি প্রেফারেন্স দিচ্ছ তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট আসবে। সুতরাং তুমি পরের দিকেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপের এই 1 তারিখ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো মেরিট লিস্ট আসবে না। সুতরাং তুমি একটু ওয়েট করে যাবে, দেখো 2-1 দিন, তারপরে ভেবে চিনতে প্রেফারেন্সগুলো বুঝে নিয়ে তারপর তুমি ফর্ম ফিল আপটা করো, এবং সেই অনুযায়ী মেরিট লিস্ট যেমন আসবে তোমার পছন্দসই এসে গেলে সেই অনুযায়ী তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। আর যদি তোমাদের জানার ইচ্ছে থেকে থাকে যে মোটামুটি WBCAPর আওতাভুক্ত আর্টসের সেরা কলেজ কোনগুলো বা কমার্সের কোনগুলো সেরা কলেজ বা সায়েন্সের কোনগুলো সেরা কলেজ, সেগুলো তাহলে তোমরা কমেন্ট সেকশনে এসে বেশি বেশি করে লেখো। তোমাদের এই চাহিদা যদি বেশি থাকে তাহলে নেক্সট উপস্থাপনায় অবশ্যই সেটা নিয়ে চলে আসবো। তো আজকের এই যে ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও চলাকালীন সময়ে যদি তোমার হাই পয়েন্ট এসে যায় অতি অবশ্যই দিয়ে দেবে, এই আবদারটা থাকলো। তথ্য সমৃদ্ধ এই উপস্থাপনা যে দেখছো এটা যদি তোমার কাজে লাগে তাহলে তোমার বন্ধুদেরও কাজে লাগানোর জন্য একটু শেয়ার করে দাও। ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলবে না। চ্যানেলে যদি প্রথম এসে থাকো সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটেড তথ্য পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।